হিন্দু মুসলিম কিয়ামতের দিন কি একসাথে সবার হিসাব হবে নাকি শুধু মুসলমানদেরই হিসাব হবে? গুরুত্বপূর্ণ প্রশ্ন। কোরআনে কারিমে সূরা বাকারা 281 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। তোমরা আল্লাহকে সেই দিনকে ভয় করো যেদিন তোমাদের সবাইকে আল্লাহর কাছে যেতে হবে এবং প্রত্যেকটা প্রাণকে, প্রতিটা মানুষকে, হিন্দু আর মুসলমান আলাদা নাই, সকল মানুষকে যার যার প্রাপ্য বুঝিয়ে দেওয়া হবে তার কর্ম অনুপাতে। অতএব হিসাব শুধু মুসলমানের হবে না, সকল মানুষের হিসাব হবে। মানুষ তো মানুষ, এমনকি কোনো প্রাণী একজন অন্যজনের প্রতি জুলুম করেছে সেটাও তাদেরকে জীবিত করে ওই দিন প্রতিশোধ নেওয়ার পর তাদেরকে মাটির সাথে মিশে যেতে বলা হবে। বিচারের বাইরে কেউ থাকবে। অতএব বিচারের জন্য কি দিতে হবে? প্রস্তুতি গ্রহণ করতে হবে। পুরুষের জন্য ডায়মন্ড বা অষ্টধাতুর আংটি ব্যবহার করা যাবে কি না? আমাদের দেশে এখন অনেক কমে গেছে। একসময় দেখা যেত ফেরিঘাটে, বিভিন্ন রাস্তাঘাটে, বাস স্ট্যান্ডে অষ্টধাতুর আংটি বিক্রি হয়, তাই না? দাদা ভাই একটা ভরাট কণ্ঠে রেকর্ড করা ক্যাসেট শুনছেন আপনারা? কত জীবনে বারবার আমরা হাজারো বার শুনছি। সেখানে বলা হয় যে কি শনির দশা, রাহুর গ্রাস, তারপরে কালের দৃষ্টি, এগুলা থেকে বাঁচার জন্য, আপনার কপাল পরিবর্তন, ভাগ্য পরিবর্তনের জন্য এই অষ্টধাতুর আংটি পরীক্ষিত, বিফলে মূল্য ফেরত। অষ্টধাতু কি? রূপা, তামা, এটা সেটা, এইগুলা বলে ব্যবহার করে, এগুলা আংটিতে ব্যবহার করলে তার নাকি ভাগ্য চেঞ্জ হয়ে যায়। সম্পূর্ণ ইমান বিধ্বংসী একটা বিশ্বাস। কেউ যদি এটাকে সিরিয়াসলি বিশ্বাস করে, হাকিকি অর্থ নেয় যে আমার ভাগ্য পরিবর্তন এই অষ্টধাতুই করতে পারে, তাহলে ইমান পর্যন্ত চলে যেতে পারে। এত ডেঞ্জারাস একটা বিষয়। আমরা এটা খুব ছোট জিনিস মনে করি। ছোট জিনিস না এটা, ছোটখাটো বিষয় না, অনেক বড় ধরনের অপরাধ। এটা শিরকে আকবর হয়ে যেতে পারে। কারণ ইমানদার বিশ্বাস করবে তার ভাগ্যের সকল কিছুর নিয়ন্ত্রণকারী কে? লা ইউরাদ্দুত তাকদীরু ইল্লা বিদ্দুআ। তাকদীর দোয়ার মাধ্যমে পরিবর্তন হতে পারে। আল্লাহর কাছে দোয়া করবে বান্দা। ওই অষ্টধাতুর কোনো ক্ষমতা, পুরাটাই বোগাস এবং ভুয়া। এটা বিশ্বাস করলে ইমান নষ্ট হতে পারে। বিধায় এগুলো করা যাবে। তবে আংটি ব্যবহার পুরুষরা করতে পারে কিনা, এর উত্তর হলো রূপার আংটি, পরিমিত পরিমাণে রূপার আংটি পুরুষরা ব্যবহার করতে পারে। এছাড়া তামা, লোহা, এটা সেটা, স্বর্ণ, এগুলা পুরুষরা ব্যবহার করবে। অলংকার হিসাবে মহিলারা ব্যবহার করবে। দেখেন এখানে মহিলাদের কত সুযোগ দিছে। মহিলারা পুরুষ কামাই করবে, টাকা পয়সা দিয়ে স্বর্ণ কিনে আনবে। পড়বে কে? পুরুষ পড়তে পারবে না, গুনাহ হবে পুরুষ পড়লে। পড়বে মহিলা। পুরুষ শুধু চায়া চায়া দেখবে দূর থেকে, ব্যাস। দেখছেন মহিলাদের কি পাওয়ার দিছে ইসলাম? বলে ইসলাম বলে মহিলাদের অধিকার দেয় নাই। যাই হোক, তাহলে আংটি পুরুষরা পড়লে রূপার আংটি পরবে, কিন্তু অষ্টধাতু নামে এরকম কোনো আংটি পরা যাবে না। এরপর প্রশ্ন হলো, অন্যের স্ত্রী কৌশলে বা প্ল্যান করে তালাক নেওয়াইয়া ও ইদ্যত পালন করাইয়া বিয়া করলে শরীয়ত সম্মত হবে কিনা? কারোর স্ত্রী, আল্লাহ মাফ করুক, এরকম কৌশল করে যদি কেউ তালাক নেওয়া এবং সে তাকে পরবর্তীতে বিয়ে করার পরিকল্পনা করে, এ সাধারণ জেনাকারী না, বরং একটা সংসার ভঙ্গকারী এবং একজন মানুষ, একজন পুরুষের হক নষ্টকারী, একজন নারীর হক নষ্টকারী, পরকীয়ার মতো ডেঞ্জারাস রোগের রোগী। পরকীয়ার অপরাধে যদি কোনো বিবাহিত মানুষ জড়িয়ে যায়, আল্লাহর জমিনে যত দণ্ডবিধি আছে ইসলামী শরীয়তে, ইসলামী দণ্ডবিধিতে সবচেয়ে কঠিন দণ্ডবিধি কোথার জন্য? এই পরকীয়ার জন্য। এত ডেঞ্জারাস অপরাধ, এত ভয়াবহ অপরাধ। এজন্য পরকীয়ার পদগুলো সব বন্ধ করতে হবে। এই পদ বন্ধ করতে হবে। এবং যদি কেউ এরকম অপরাধ করে, সে সাধারণ কোনো কবিরা গুনাহ করে নাই, বরং মহাপাপের মহাপাপ সে করেছে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত রাখুন। আমরা একটা কোম্পানিতে চাকরি করি, আমাদের ডিউটির সময় 12 ঘন্টা এবং সে অনুযায়ী আমাদের টার্গেট দেওয়া হয়। এই সময়ের মাঝে আমরা টার্গেট পূরণ করে থাকি। টার্গেট শেষ করার পর যদি ফোনে অথবা নিজের কাজে বিশ্রাম নেই, তাহলে আমাদের ইনকাম হালাল হবে কি না? ভাইরা, কোম্পানি যদি টার্গেট ঠিক করে দেয়, অনেক কোম্পানি আছে ওয়ার্কার ভাইদেরকে, বোনদেরকে টার্গেট দিয়ে দেয়, তোমার এতশো পিস প্যান্টের কাজ করতে হবে, শার্টের কাজ করতে হবে, অমুক কাজ করতে হবে, টার্গেট ঠিক করে দেয়। আপনি টার্গেট পূরণ করে ফেললে কোম্পানির আর কোনো সে থাকে না। এরপরে আপনার কি করলেন না করলেন এটা নিয়ে তাদের আপত্তি নাই। টার্গেটটাই যদি মূল হয়, তাহলে আপনি টার্গেট পূরণ করেছেন, বাকি সময় আপনি ব্যক্তিগত কাজ করলেও আপনার ইনকাম হালাল হবে ইনশাআল্লাহ। আর যদি টার্গেট বেজ কাজ না হয়ে ঘন্টা বেজ কাজ হয়, যে তোমার ঘন্টা 8 ঘন্টা ডিউটি, 10 ঘন্টা ডিউটি, এই টাইমটা তোমার আমি যেভাবে বলবো সেভাবে কাজ করবা, কাজ কতটুকু হলো না হলো, আউটপুট কি হলো না হলো, সেটা তোমার দেখা দরকার, তুমি কাজ করবা। তাহলে পুরো টাইমটাতে আপনি ব্যক্তিগত কোনো কাজ করবেন না,
ওই টাইমটা তাকে দিয়ে দিয়েছেন, বিনিময়ে স্যালারি নিয়েছেন। ব্যক্তিগত কাজ করবেন, মোবাইল টিপাটিপি করবেন, বইয়ের সাথে আলাপ সালাপ করবেন, মেসেঞ্জারে আদান প্রদান করবেন মেসেজ। ওই টাইমটাতে যে কাজ করেন নাই আপনি, অথচ টাইমের বেতন নিয়েছেন, সেটা কিন্তু হালাল হবে। আমরা অনেক ভাই আছি, চাকরি করি কোম্পানিতে, বিশেষ করে সরকারি চাকরি যারা করেন, বিভিন্ন কোম্পানিতে ঘন্টা বেজ যে ডিউটি আছে সেখানে যারা কাজ করেন, বেশিরভাগ লোকই তো সেভাবে চাকরি করেন। এই চাকরিতে দেখা যায় 8 ঘন্টা 10 ঘন্টা ডিউটি, ওনার 2 ঘন্টা মোবাইল টিপাটিপিতে যায়, 1 ঘন্টা ওনার দেখা যায় যে ব্যক্তিগত আলাপ সালাপে যায়, ব্যক্তিগত হিসাব নিকাশ, বাসার কাজ কাম, তরকারির লিস্ট, বাজারের লিস্ট, কার কি লাগবে, বইয়ের সাথে আলাপ সালাপ, সব ডিউটির মধ্যে সারে। আছে না নাই? ও ভাই, অনেক নামাজি কালামি মানুষও আছেন এই কাজটা করেন, জানেনও না যে তার এই সময়ের উপার্জন হালাল হবে না। এই যুগে জাহান্নামে যাওয়ার জন্য এই স্মার্টফোন যত ভূমিকা রাখবে, আমার তো মনে হয় না অন্য কোনো ডিভাইস মানুষকে এত বেশি জাহান্নামে নিতে পারে। কারণ ওই কাজের সময় বসে বসে মোবাইল টিপতেস, ওই 8 ঘন্টা তো আপনার কোম্পানিকে দেওয়া, সরকারকে দেওয়া, তার জন্য আপনি স্যালারি নেওয়া। হ্যাঁ, যেটুকু আপনার কর্তৃপক্ষ, মালিক পক্ষ আপনার জন্য অ্যালাউ করেছেন, ঠিক আছে, আপনি একটা দরকারি ফোন 1 মিনিটে আধা মিনিটে সারলেন, এটুকু তারা কিছু বলে না, সেটা আপনার জন্য জায়েজ। কিন্তু বস আসলে, মালিক দেখলে আপনি তাড়াতাড়ি করে মোবাইল রেখা সাধু সাইজে যান, আবার যখন সরে যায় মোবাইলটা নিয়ে আস্তে আস্তে টিপা শুরু করেন। এমনকি টিপতে টিপতে যদি ওয়াজও শুনেন, টিপতে টিপতে যদি হুজুরের আলোচনাও শুনেন, আপনি যদি ইসলামিক পোস্টও ফেসবুকে দেন, ওই কোম্পানির টাইমের মধ্যে ওই টাইমে ওই কাজও যদি করেন, তারপরও উপার্জন হালাল হবে। ইসলামে কালোটে সাদা করার কোনো সিস্টেম নেই। দুনিয়াতে আছে না যে আপনি কালো টাকা কামাই করছেন, কিছু ব্যাড ট্যাক্স দিয়ে দিচ্ছেন, সাদা হয়ে গেছে। আল্লাহর কাছে এসব 2 নম্বর সিস্টেম নাই ভাই। আল্লাহর কাছে কালোটা কালো, সাদাটা সাদা। কালো টাকা কামাইছেন, পুরোটা জায়গা মতো দিয়ে দিতে হবে। ওই কিছু ব্যাড ট্যাক্স দিলে পুরোটা সাদা হওয়ার কোনো সিস্টেম আল্লাহর কাছে। অতএব 2 নম্বরই করে এরপরে বলবেন, ঠিক আছে তাহলে কাটাকাটি হয়ে যাক, কিছু আমি জিকির আজকার করি, কিছু ফেসবুকে পোস্ট করি, সারাক্ষণই তো ডিউটির সময় 1-2 ঘন্টা আমি বসে টিকটক দেখলাম, ফেসবুক দেখলাম, ইউটিউব দেখলাম, তো একটু কোরআন হাদিসের 2-1টা পোস্ট দিয়ে দিই, তাহলে কাটাকাটি হয়ে যাবে। এরকম কোন সিস্টেম আছে? বান্দার হক আল্লাহ বলবেন, তুমি এই টাইমে কেন এটা করছো? তুমি এই টাইমে দাওয়াতি কাজ অন্য সময় করবা, এই ডিউটির সময় তোমাকে ডিউটি করতে হবে। এই জন্য মুসলমান কখনো ফাঁকিবাজ হতে পারে, যে ফাঁকি দেয় সে কখনো ভালো মুসলমান হতে পারে না। কারণ আমার উপার্জন যদি হারাম হয়ে যায়, দোয়াও কবুল হবে না, ইবাদতও কবুল হবে না। এই জন্য ভাইরা আমার সাবধান, আমার প্রতিটা পয়সা টন টন করে বাঁচতে হবে, অর্থাৎ পিওর হতে হবে। অল্প কামাই করব, হালাল হতে হবে। আমি প্রায় সময় বলি, এখনো অনেক আল্লাহর নেককার বান্দা আছেন, অনেক নেককার বান্দা আছেন যারা আমাদেরকে শিখিয়ে গেছেন। টুমচর মাদ্রাসার প্রিন্সিপাল সাহেবের কথা এর আগেও কোন একটা আলোচনা আমি বলেছিলাম। সাবেক প্রিন্সিপাল যিনি ছিলেন হারুন আল মাদানী হাফিজাহুল্লাহ, ওনার রিটায়ারমেন্টের সময় উনি কত লক্ষ টাকা যেন মাদ্রাসার ফান্ডে ফেরত দিয়ে দিয়েছেন। যে টাকাটা উনি রিটায়ারমেন্টের সময় পাইছেন একসাথে, ওখান থেকে টাকা ফেরত দিয়ে দিয়েছেন, জমা দিয়ে দিয়েছেন। কেন? বলেন যে আমি এত বছর চাকরি করছি, এর মধ্যে কত সময় না জানি ব্যক্তিগত কাজ করছি, আমার সে হিসাবও নাই। তো আনুমানিক একটা অঙ্ক যে এই টাকাটা আমি নিলাম না, এই টাকাটা আমি ফেরত দিলাম, যাতে করে আমার অ্যাকাউন্টের মধ্যে ওই কাজ না করেও স্যালারি নেওয়ার যে অপরাধ, হারাম খাওয়া, সেটা যেন না ঢুকে। তো এই যুগে আল্লাহর সব বান্দা এদেশেও আছে, আলহামদুলিল্লাহ। আমাদের শিখতে হবে। অতএব ভাইরা আমার, ডিউটির সময় এই 2 নম্বরই করব না ইনশাআল্লাহ। যদি করতে হয় কর্তৃপক্ষকে জানায় নেবেন, পারমিশন নিয়ে নেবেন, তাহলে জায়েজ হবে। হ্যাঁ, যাদেরকে টার্গেট দেওয়া হয়েছে তারা টার্গেট ফিল আপ করলে তাদের ডিউটি তারা পূরণ করেছেন। আচ্ছা, এরপরে প্রশ্ন হলো, আপনারা দিলে আপনাদের মেয়ে পাবে, পাত্রপক্ষের এমন ভিক্ষাবৃত্তি বা কিছু দেয়া নেয়ার সম্পর্কে কিছু জানতে চাই। এ সম্পর্কে বিভিন্ন জায়গায় আমরা বলি, বারবার বলি, আলহামদুলিল্লাহ মানুষ এখন সচেতন হচ্ছে। আপনারা যারা যুবক আছেন, আপনাদেরকে বিশেষ করে সংকল্প করতে হবে, শ্বশুর বাড়ি থেকে হাদিয়ার নামে, উপহারের নামে, উপঢৌকনের নামে, খুশি হয়ে দেওয়ার নামে, নানা নামে কোনো কিছু, এমনকি কোনো সুতাও নিবেন না ইনশাআল্লাহ। নিবেন তো না? বেশিরভাগ ক্ষেত্রে ছেলে না নিলেও ছেলের মা খোঁচাখুচি করে, মা কিছু না বললেও পাশের বাসার চাচি খোঁচাখুচি করে। বৌমার বাবার বাড়ি থেকে কি দিছে জিজ্ঞেস করে না অনেক মহিলা? এই মহিলা তো নিজে বলে না, তার সাথে থাকা ইবলিসে বলায় তারে। টেরও পায় না যে এটা কে বলতেছে। আল্লাহর জমিনে সবচেয়ে
বড় মাপের ছোট লোক যদি দেখতে চান তাহলে এই লোককে দেখবেন যে বিয়ে করে শ্বশুরবাড়ি থেকে যৌতুক নেয়। ওর চাইতে বড় ছোট লোক আল্লাহর জমিনে আরেকটা আছে কিনা সন্দেহ আছে আমার। কারণ কি ভাই, ভাইরে, একজন বাবা তার মেয়েকে জন্ম দিয়ে ছোট থেকে বড় করেছে, 20-22 বছর বয়স করেছে, হাজার হাজার টাকা এই মেয়ের পিছনে খরচ করছে, তার ভরণ পোষণ, চিকিৎসা, কাপড় চোপড়, বাসস্থান, শিক্ষা সবকিছু দিছে। যত টাকা খরচ করছে হিসাব করলে দেখা যাবে বিশাল বড় ফিগার, লক্ষ লক্ষ টাকা এই মেয়ের পিছনে খরচ করছে, করে মেয়েটাকে বড় করছে। করার পর আপনি বিয়ের প্রস্তাব নিয়ে গেছেন, রাজি হয়ে গেছে তারা দেওয়ার জন্য, আপনার হাতে উঠায় দিছে, চিরকালের জন্য মেয়েটা আপনাকে দিয়ে দিল, চিরকালের জন্য দিয়ে দিছে। পড়ালেখা করাইছে টাকা খরচ করে বাপে, আর ওই পড়ালেখার গুণটা, ওই পড়ালেখার উপকারটা ভোগ করবেন আপনি, আপনার ছেলে মেয়ে, আপনার সংসারে। ঠিক না ভাই? ঠিক। তাকে সুস্থ রাখার জন্য ট্রিটমেন্ট করে ভরণ পোষণ দিয়ে খরচ করছে তার বাপে, আর সুস্থ সবল হয়ে ডিউটি করবে, খেদমত করবে, কাজ করবে, ভালোবাসা দিবে আপনাকে। উচিত তো হলো মেয়ের বাপের কাছে গিয়ে বলা, শ্বশুর আব্বাজি, আপনারে মেয়েকে জন্ম থেকে এই বড় করা পর্যন্ত যত টাকা খরচ করছেন কত হয়েছে আনুমানিক একটা অঙ্ক বলেন, আমি ফকিরের ভূত হলেও চেষ্টা করবো অন্তত কিছু আদায় করার। উচিত ছিল এরকম বলা, কাঙ্গালের মতো। সেটা না বলে বেচারা তার আস্ত মেয়েটা তুলে দিয়ে দিল, একটা আস্ত মানুষ দিয়ে দিল, এরপরও বেহায়ার মতো আবার তার কাছ থেকে জিনিসের আবদার করেন। আপনার মতো ছোট লোক, নিকৃষ্ট মানুষ আল্লাহর জমিনে আরেকটা নেই। এটা হারাম, হারাম, হারাম। চুরি করা যত খারাপ, ডাকাতি করা যত খারাপ, এটা তার চেয়ে কম খারাপ না। ডাকাই তো আপনার চেয়ে ভালো। কেমনে ভালো? কারণ ডাকাতের ডাকাতি দেখলে বোঝা যায় যে ছুরি বাইর করছে, পিস্তল বাইর করছে, বোঝা যায় এখন ডাকাতি করবে। আপনারা দেখে বোঝার উপায় নাই। বিয়ে করতে গেছেন এমন ভদ্র সেজে, মুখে রুমাল দিয়ে, সাদা পাঞ্জাবি পরে, মাথায় পাগড়ি লাগাইয়া, মনে হয় যে এই গ্রামের সবচেয়ে ফেরেশতা ছেলে এটা, অথচ আপনি হলেন সবচেয়ে ছোট লোক। ভালো সাইজা আসছেন, আল্লাহর ওলি সাইজা, দোজানো হয়ে বসে রয়েছেন মুরব্বীদের সামনে, নড়াচড়াও করতেছেন না, মনে হয় যে ভাজা মাছটা উল্টে খাইতে পারেন না। মাশাআল্লাহ, এত ভদ্র ছেলে, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। অথচ ওই বেটা, ওই বেচারা তার আস্ত মেয়েটারে উঠাই দিছে, কলিজাটা ছিঁড়ে চলে যাচ্ছে, তার সব দিয়ে দিছে। এরপরে আবার তার কাছ থেকে যদি একটা সুতারও আশা করেন তো আপনি ছোট লোক, ছোট লোক, ছোট লোক। আপনি হারাম খাচ্ছেন। অনেক বুড়া মুরব্বী আছে কপালে দাগ পড়ে গেছে সেজদা দিতে দিতে, কিন্তু ছেলের বাপের বা মেয়ের বাপের বাড়ি থেকে, অর্থাৎ বৌমার বাপের বাড়ি থেকে কিছু না দিলে ওনার মুখ কালো। আছে না নাই? চাচা এই সেজদা দিয়ে কি লাভ হবে রে বাবা? হারাম খায়া জুলুম করে অপরাধ করছিল মেয়ে জন্ম দিয়ে। ওই বেটা, ওই বেচারা অপরাধ করেছে মেয়ে জন্ম দিয়ে, যে তার অপরাধের প্রায়শ্চিত্ত হিসেবে এখন টাকা দিতে হবে আপনাকে, মেয়েও দিবে সাথে টাকাও দিবে। এই মূর্খতা, এই বর্বরতার বিরুদ্ধে আমাদের সংগ্রাম করতে হবে। যুবকরা, আমাদের বিয়েতে কোনো সুতাও আনা নেওয়া করা যাবে। সবাই প্রতিজ্ঞা করবেন তো ইনশাআল্লাহ? কোনোভাবে আনতে দিবেন না। মুরব্বীরাও প্রতিজ্ঞা করবেন। আর আশেপাশে মহিলারা যারা ইসফিস করে আপনার মার মাথা গরম করে, আপনার বউরে আয়সা বলে ওই পাশের বাসার ছেলে শ্বশুরবাড়ি থেকে কতগুলা জিনিস পাঠিয়েছে, আমার জানা নাই দুনিয়ার কোথায় ছোটলে আছে কিনা। আমের সময় আম দাও, জামের সময় জাম দাও, কাঁঠালের সময় কাঁঠাল দাও, কোরবানির সময় গরু ছাগল দাও, রমজানের সময় ইফতার দাও। আরে ভিক্ষুকও তো এত রকমের ভিক্ষা করে না। ভিক্ষুকরে কয়টা টাকা দিলে অন্তত সে খুশি হয়ে যায়। ভিক্ষুকও তো বলে না, ভাই আমার এই শীতের সময় কাপড় দেন, ঈদের সময় সেমাই চিনি দেন, কোরবানির সময় গরু ছাগল দেন, এরপরে টাকা দেন, আমের সিজন হয়েছে আমার আম খাওয়ার টাকা নেই, আপনি আম পাঠান। ভিক্ষুকে ভিক্ষাও তো এত আইটেম করে না। এই যৌতুক কররা যত আইটেমে যৌতুক খায়। এটার সমূলে এই সমাজ থেকে আমরা উঠে দেব ইনশাআল্লাহ। ঠিক আছে না? এই যৌতুকের শেকড় সহ উপরে ফেলতে হবে, না হলে আল্লাহর কাছে গুনাহগার হবেন। মুরব্বীরা নিয়াত করবেন তো ইনশাআল্লাহ? আর যারা আগে খাই ফেলছেন তারা কি করবেন এখন? খায়া খায়া যে তাগড়া তাগড়া হইছেন। ভাইরা আমার, আগে যদি খায়া আকাম কোকাম করে থাকেন, এখন সব জমাটমা দিয়া মাপটাপ চাইয়া আল্লাহর কাছে, বান্দার কাছে ফ্রেশ হয়ে যাবে। ঠিক আছে তো ইনশাআল্লাহ? কোনো মজার কথা না, সিরিয়াস কথা। কোনো যৌতুক চলবে
মেয়ের বাপের বাড়িতে আরো বেশি করে দিবেন। আপনি ছেলের বাপ, মেয়ের বাপরে সারাদিন। আমাদের দেশে অনেক এলাকায় এখনো প্রচলন আছে, ছেলের মাকে মেয়ের মা বাতাস করা লাগে। কেন? কারণ উনি কি? মেয়ের মা, আর উনি কি? ছেলের মা। আর এটা তো উল্টা হলো, মেয়ের মাকে বাতাস করতে হবে, খাওয়াইতে হবে, হাত পা টিপতে হবে। যে বোন, আপনার মেয়েটা আস্ত একটা মেয়ে তুলে দিয়ে দিচ্ছেন। যারা এরকম করেন, মানুষের মেয়ের বাপ হওয়ার কারণে, মেয়ের মা হওয়ার কারণে যারা চাপাচাপি করেন, জুলুম করেন, শুনে রাখেন ভালো করে, আল্লাহ আপনাকে যখন মেয়ে দিবে তখন বুঝবেন একটা মেয়ের বাবা হলে মেয়েদের প্রতি ছেলেদের চাইতে টান বেশি থাকে বাপ মার। অনেক কষ্ট হয়। এই মেয়েটা চিরকালের জন্য একটা সংসারে চলে যাবে, পরকে আপন করে নিবে, আপনি সারা জীবন তার এই কৃতজ্ঞতা এটা আদায় করা উচিত। সেটা না করে আপনি যৌতুক কামনা করছেন। আরেকটা অপকর্ম আছে বিয়েকে কেন্দ্র করে, এটার নাম হলো বরযাত্রী। কি যাত্রী? আরে বরযাত্রী না, ওটার নাম কি? আমি দিছি, ওটার নাম হলো বরযাত্রী। সেটা কি? আপনি আস্ত একটা মেয়ে তুলে নিয়ে আসছেন আরেকজনের বাড়ি থেকে, খুশির চোটে আপনি সবাই অলিমা খাওয়াই দিবেন, এটা হলো সুন্নত। যে মাশাআল্লাহ একটা আস্ত মেয়ে এত বড় করা, কত টাকা, কত শ্রম, কত চোখের পানি, কত রাত জেগে মা বাপ কষ্ট করে মানুষ করছে, আমি তুলে ডাইরেক্ট নিয়ে আসছি গায়েত করে ফুলের মালা দিয়া, সারা জীবনের জন্য এখন আমার। শরীয়ত বলে এখন স্বামীর কথা শোনো, বাপমার কথা শোনা লাগবে না। বাহ, আপনি তুলে নিয়ে আসছেন, এই খুশির চোটে সবাইরে খাওয়াবেন, সেইটার খবর নাই। উল্টা বরং আবারও 200 মানুষ, 300 মানুষ, 400 মানুষ, 500 মানুষ আবার বায়না ধরে, আবার এটা নিয়ে বার্গেনিংও করে, না আমাদের 300 লোক যাবে, আমাদের 400 লোক যাবে। আছে না নাই? যায় তারপর মেয়ের বাপের বাড়িতে খাইয়ে আসে। এটার নাম বরযাত্রী না, এটার নাম বদযাত্রী। ঠিক ঠিক তো বলতেছেন, সবাই তো বদযাত্রী যায় খান। বুকের পাটায় বল আছে যে বদযাত্রী যাব না, বদযাত্রী যাব না। বিয়ে করছো তুমি ছেলে, পারলে অলিমা খাওয়াও, আর না পারলে চুপ থাকো। শ্বশুর বাড়িতে নিয়ে আরেকজনকে খাওয়াবা, তোমার লজ্জা নাই? কেন তার বাড়িতে নিয়ে আরেকজনকে খাওয়াবা? হ্যাঁ, মেয়ের বাবা নিজে খুশি হয়ে জোর করে খাওয়াচ্ছে, সেটা ভিন্ন কথা, কিন্তু বার্গেনিং করে খাওয়া জায়েজ নাই। কিন্তু এগুলো হয় কি হয় না গ্রামে? দর কষাকষি হয়। আপনাদের এলাকায় আছে এগুলা? না, আমাদের 300 লোক যাবে। একটা ঠান্ডা মাথার কথা শুনেন, বিয়ে করছেন আপনি, আপনার ছেলে বিয়ে করছে, গ্রামের 500 মানুষ খাইলে আপনার কি লাভ? টাকা খরচ হলে আপনার ব্যয়ের টাকা খরচ হবে, ব্যয়ের টাকা খরচ হবে, আপনার শ্বশুরের টাকা খরচ হবে, তারা তো আপনার আপন, এখন আত্মীয় হয়ে গেছে, তাদের টাকা খরচ করে গ্রামের হাতে ভূতের মানুষে খাওয়াইলে আপনার কি লাভটা? লাভ তো নাই, বরং চুলের তেল নুন বেশ কম, লবণ একটু কম হইলে বদনামি হবে। অনেক এলাকায় তো বিয়ের অনুষ্ঠানে ওই চিংড়ি দেয় না, এটা নিয়ে মারামারিও হয়, বিয়েও ভেঙে যায়। ছোট লোক কোন লেভেলের হলে চিন্তা করেন। আর ওই বাড়িতে যা খাইতেছেন, যে ওই রাইটই তো আপনার নাই, আপনি ছোট লোক, আবার সেখানে যা দাবি করতেছেন চিংড়ি দেয় নাই, এর জন্য আবার মারামারি করতেছে। এর চেয়ে বড় ছোট লোক আর আল্লাহ জমিন আরেকটা আছে? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। যুবকরা জাগবো তো ইনশাআল্লাহ। সকল অন্যায়ের মূল উফরে ফেলতে হবে। এরপরে প্রশ্ন হলো, দেনমোহর আর কাবিনের মধ্যে পার্থক্য কি জানালে উপকৃত হব। এই প্রশ্ন বিভিন্ন জায়গায় মানুষ করে, আমি ঠিক বুঝলাম না যে এটা কেন করে। অনেকে হয়তো মনে করে বিয়েকে কেন্দ্র করে দেনমোহর এক জিনিস আর কাবিন আরেক জিনিস, 2 রকমের অর্থবোধয় দিতে হয়। না, এটা ভুল ধারণা। কাবিন সাধারণত কাবিন নামা বলা হয়, বিবাহর চুক্তি যে ফরমে হয় ওইটা কাবিন নামা বলে, ওইটা একটা কাগজের নাম বলতে পারেন, কাবিন নামা। আর এমনি কাবিন বলতে কখনো কখনো মহরেরই অপর নাম, মহর আরবি, ওইটাকে অনেক সময় কাবিন বলে আমাদের দেশে বাংলা। তো বিয়ে উপলক্ষে একটাই দান করতে হয়, সেটা হলো স্ত্রীকে মহর পরিশোধ করে দিতে হয়, স্ত্রীকে মহর দিয়ে দিতে হয়। এটাই বিয়ে উপলক্ষে একমাত্র প্রদেয় দিতে হয়। অতএব মহর ওইটাই দিবেন। আর কাবিন যদি আপনি মহর অর্থে ধরেন, তাহলে কাবিন যা মহর তা একই বলতে পারেন। আর কাবিন নামা যখন বলবেন, ওইটা অর্থ হবে বিয়ের ফরম। অতএব কাবিন নামে আলাদা কিছু দিতে হয়, মহর নামে আলাদা কিছু, এরকম কিছু না, দিতে হয় একটাই। বিয়েতে মহর যেটা ধার্য করবেন, বউরে সেটা দিবেন। সেটাও আমাদের দেশে দেয়। যারা বিয়ে করছেন, বউয়ের মহর যা ধরা হয়েছে হিসেব করে সব বউরে বুঝাই দিছেন। এরকম বাপের ভূত, মায়ের ভূত যারা আছেন, হাত তোলেন তো দেখি। কয়টা বাপের ভূত আছে দেখি গুনি। আর সব মায়ের ভূত? হাত নামান। পেছনেও আছে, খুব বেশি নাই তো। উসুল, উসুল আরেক 2 নাম্বারই, আরেক 2 নাম্বারের নাম কি? উসুল। আরে উসুল রে, 50,000 টাকার বাজার করছেন, উসুল লেখেন 1.5 লাখ টাকা। আহা ভাই রে,
দুনিয়াতে 2 নাম্বারই চলবে, কিয়ামতে এগুলো সব হিসাব করে দিতে হবে। স্ত্রীকে মোহর দিয়ে দিবেন, তাকে স্বাধীনতা দিয়ে দিবেন, তোমার যা খুশি তা করো, তুমি কি করবো আমার জানা দরকার, তোমার বাপকে দাও, তোমার মাকে দাও, তুমি নিজে রাখো, স্বাধীনতা দিবেন। এরপরে প্রশ্ন হলো, শীতকাল আসলে দেখি অনেকে মেইন লাইন থেকে কারেন্ট নিয়ে ব্যাডমিন্টন খেলে, এটা জায়েজ আছে কিনা? এইটা এর আগে আমরা বিভিন্ন জায়গায় এর উত্তরে বলেছি। ভাইরা আমার, মেইন লাইন থেকে বিদ্যুৎ নিয়ে ব্যাডমিন্টন খেললে কোন অবস্থাতেই সেটা জায়েজ হবে। এই বিদ্যুৎ যেই কোম্পানির অধীনে আছে, এটার উৎপাদন খরচ আছে, এটার মূল্য আছে, আপনি সেখান থেকে নিয়ে খেলতেছেন, বিল পরিশোধের নাম নাই, গন্ধ নাই, মিটারই নাই, বিল পরিশোধ করতে করবেন, তাহলে এটা হলো বিদ্যুৎ চুরি। এটা হলো কি? তো আপনি খেলার জন্য চুরি কেন করবেন? আপনি খেলতে মনে চাইছে ব্যায়ামের উদ্দেশ্যে খেলেন। খেলা এই যে ফুটবল ভূতের মতো পড়ে থাকে টেলিভিশনের সামনে, এগুলোর চাইতে যারা এই ব্যাডমিন্টন খেলে তারা 1000 গুণ উত্তম। কারণ সে নিজের শরীরের ব্যায়াম হচ্ছে, সেটা খেলতেছে, এখানে জুয়া বা হারাম কিছু যদি না থাকে তাহলে সেক্ষেত্রে সে খেলাধুলা করতে, সেটা তার লাভ। আর ওখানে গোল দিচ্ছে কোন দেশের কোন অমুসলিম, কোন দেশের কে, তার লাভ। গোল দিলেও হের লাভ, গোল হারলেও তার লাভ, আপনার কোনোই লাভ নেই। আপনি হুদাই গোল বলে লাফাইতেছেন আর গোল না হলে কাঁদতেছেন। আপনার মতো বোকা কে আছে আল্লাহর জমিনে? আপনার কি লাভ, আপনার কি লস? তো এর চাইতে বরং যারা নিজেরা মাঠে খেলাধুলা করে, তাদের শারীরিক ব্যায়াম হয়, ঘাম ঝরে, চর্বি গলে, তাদের মানসিক রিফ্রেশমেন্ট হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৌড়াদৌড়ি, তীর প্রতিযোগিতা, তীর মারার প্রতিযোগিতা, শুটিং এবং এ জাতীয় খেলাধুলা যেগুলো আছে সেগুলোকে তিনি উৎসাহ দিতেন এবং সাহাবীদেরকে এগুলোর অনুমোদন করতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বিধায় শরিয়ার সীমানার মধ্যে থেকে খেলাধুলা করলে সেটা জায়েজ আছে, বরং ভালো উদ্দেশ্য করলে সেটা অনেক ভালো কাজও হতে পারে। বিশেষ করে মুসলমান তার শারীরিক ফিটনেস ঠিক করে রাখবে, যে কখনো আল্লাহর রাস্তায় জিহাদ করার দরকার হলে যেন সে করতে পারে। কিন্তু তাই বলে আপনি ব্যাডমিন্টন খেলার জন্য মেইন লাইনের বিদ্যুৎ চুরি করে তো আপনি এই শারীরিক কসরত বা ব্যায়াম খেলা খুলতে পারেন। এখন যুবকরা বলবেন, তাহলে কি খেলা বন্ধ করে দেবো? না, বন্ধ করার দরকার নেই। কোন এক বাসা বাড়ি থেকে, যেখান থেকে এই বিদ্যুতের লাইনটা নিলে কোনো অসুবিধা হবে না, লাইন এটা নেওয়ার মতো ক্যাপাসিটি আছে, সেখান থেকে লাইনটা নেন এবং ওই বাড়ি মালিককে রাজি করান যে চাচারে বাবারে আমরা একটু খেলবো, কয় টাকার বিল আসবে আমরা মাসে মাসে দিয়ে দিব, এরপর আপনি করেন। আপনি মেইন লাইন থেকে বিদ্যুৎ দিতে পারবেন না। অনেকে সরকারের উপরে নাখোশ হয়ে, নারাজ হয়ে বলে যে না, এইটা জায়েজ আছে। আপনি সরকারের উপর, আপনি আমার উপরে কোনো কারণে নারাজ, তাই বলে কি আমার কোনো জিনিস আপনি ব্যবহার ছাড়া নিতে পারবেন? এটা কোনো জায়েজ হওয়ার কোনো রাস্তা হতে পারে? এই জন্য ভাইরা, এই কাজটা করা যাবে না। ব্যাডমিন্টনের কথা কি বলবো আর, অনেক ওয়াজ মাহফিল হয় মেইন লাইনের বিদ্যুৎ দিয়া। মাহফিল কর্তৃপক্ষ বিল দেওয়ার তো কোত্থেকে, মিটারই না, বিল দেবো কোত্থেকে, ডাইরেক্ট নিয়ে নিছে। তো আপনার এই পারমিশন কে দিছে? অবশ্যই আপনি হয় বিল পরিশোধ করবেন, আর না হলে যার মিটার আছে তার থেকে অনুমতি নিয়ে আনবেন। বিদ্যুৎ চুরি করে আপনার ওয়াজ শুনেতে কেউ বলে নাই। গাছের গোড়া কেটে আগা দিয়ে পানি দিলে হবে না। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। এরপর প্রশ্ন হলো, অন্যের স্ত্রী কৌশলে বা প্ল্যান করে তালাক নেওয়াইয়া ও ইদ্যত পালন করাইয়া বিয়া করলে শরীয়ত সম্মত হবে কিনা? কারোর স্ত্রী, আল্লাহ মাফ করুক, এরকম কৌশল করে যদি কেউ তালাক নেওয়া এবং সে তাকে পরবর্তীতে বিয়ে করার পরিকল্পনা করে, এ সাধারণ জেনাকারী না, বরং একটা সংসার ভঙ্গকারী এবং একজন মানুষ, একজন পুরুষের হক নষ্টকারী, একজন নারীর হক নষ্টকারী, পরকীয়ার মতো ডেঞ্জারাস রোগের রোগী। পরকীয়ার অপরাধে যদি কোনো বিবাহিত মানুষ জড়িয়ে যায়, আল্লাহর জমিনে যত দণ্ডবিধি আছে ইসলামী শরীয়তে, ইসলামী দণ্ডবিধিতে সবচেয়ে কঠিন দণ্ডবিধি কোথার জন্য? এই পরকীয়ার জন্য। এত ডেঞ্জারাস অপরাধ, এত ভয়াবহ অপরাধ। এজন্য পরকীয়ার পদগুলো সব বন্ধ করতে হবে, এই পদ বন্ধ করতে হবে। এবং যদি কেউ এরকম অপরাধ করে, সে সাধারণ কোনো কবিরা গুনাহ করে নাই, বরং মহাপাপের মহাপাপ সে করেছে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত রাখুন। এরপর প্রশ্ন হলো, যারা বিধর্মী ফুটবলারদের সমর্থন করে এবং তাদের নিয়ে মারামারি ও ঝগড়া করে, তাদের সম্পর্কে ইসলাম কি বলে? তাদেরকে ইসলাম কি বলে এটা পরে বলি। তাদেরকে আমরা বলি কলুর বলদ। কলুর বলদ চিনেন? চিনেন না? কলু হইল এক ব্যক্তির নাম, কলু হইল একটা লোকের নাম। কলুর বলদটাকে, বলদ হইল, কলুত একটা ঘানি আছে, ঘানি, সরিষা ভাঙার ঘানি, বুঝেন? ঘানি আছে, বলদ আছে, বলদের ঘাড়ে জোয়াল দিয়া
চোখ বাইন্ধে দেয় কলুয়ে, দেওয়ার পর বলদরে হৈট হৈট করে, বলদ হাঁটা শুরু করে। এবার চারপাশে শুধু ঘুরতে থাকে। বলদ মনে করে কি গোয়ালঘরের এই বন্দি জীবন থেকে মুক্তি হয়ে আমি জানি কোন উন্মুক্ত বনে চলে যাচ্ছি, ঘাস আর ঘাস, সেখানে শুধু চোখ বাঁধা, তো শুধু স্বপ্ন দেখে দেখে সে দৌড়াইতে থাকে আর দৌড়াইতে থাকে। এদিকে কলুর সরিষার দানা দেয়, নিচ দিয়ে টপ টপ করে সরিষার ফোঁটা পড়তে পড়তে তার বালতি ভরে যায়, তেল কামাই করে। তো কলু বলদরে চোখ বাঁধে দিয়ে দিছে হাঁটার জন্য। কলু বলদে হাঁটতেছে হাঁটতেছে খুশির চোটে, সে মনে করতেছে কি কামাই করে ফেলতেছে, কি খুশি হয়ে যেতেছে, কি অর্জন করে ফেলতেছে, কিছু একটা উল্টে ফেলতেছে। সে হাঁটতেছে আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা, 4 ঘন্টা, 6 ঘন্টা হাঁটার পর কলুর 2, 4, 5, 10 লিটার তেল হয়। এগুলো বেঁচে তার পয়সা হয় কসকসা। আর বলদে সারাক্ষণ হাঁটার পর চোখটা যখন খুলে দেয়, দেখে যে ওখানে দাঁড়িয়েছে। কোন দেশের কোন খেলোয়াড় খেলতেছে সেই দেশের এম্বাসিটাও আমার দেশে নাই, আমার দেশের এম্বাসিও ওই দেশে নাই। তাদের দেশের সাথে আমাদের দেশের রাজনৈতিক সম্পর্কও নাই, কূটনৈতিক সম্পর্কও নাই, অর্থনৈতিক সম্পর্কও নাই, বাণিজ্যিক সম্পর্কও নাই, ধর্মীয় সম্পর্কও নাই। আমার রবকে ওই খেলোয়াড়ের রব হিসাবে স্বীকার করে না। ওদের জামা কাপড়ে বিভিন্ন জায়গায় সমকামিতার প্রমোশন করার জন্য যে রংধনু আছে, রংধনুর আপনার বিভিন্ন সিম্বল তারা বহন করে, বিভিন্ন উল্কি তাদের শরীরে আঁকে, সিম্বলিক। যারা আমার রবকে, দিনকে শুধু মানে না তা না, তারা আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করার শামিল এরকম কাজগুলো করে। আর আমার দেশের সাথেও তাদের কোনো সম্পর্ক নাই। তাদের দেশের পতাকা দিয়া নিজের পয়সা টাকা খরচ করে তাদের জন্য সমর্থন করা, তাদের জন্য পতাকা উড়ানো, তাদের জন্য জার্সি কিনা, তাদের জন্য লাফালাফি করা, মাতলামি করা, উন্মাদনা করা, পাগলামি করা, ঝগড়াঝাটি করা, রাতকে রাত জেগে থাকা, এই সব কিছু করার পর আমরা মনে করতেছি উল্টায় ফেলতেছি, অনেক কিছু হয়ে যাচ্ছে, আমি অমুক দেশের সমর্থক, তমুক দেশের সমর্থক। দিন শেষে আমাদের এই সমস্ত আবেগকে পুঁজি করে ওই আসর জমজমাট হচ্ছে। ওরা ডলার আর পয়সা কামাইতেছে কলুর তেলের মতো, আর বলদের মতো আমরা ঘুরতেছি। এই জন্য আমি বলি এগুলো হলো কলুর বলদ রে ভাই। লাভ কি বলেন? আপনার কি লাভ? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। লস আছে, অনেক লস। ওই পর্দাতে যখন খেলা দেখেন, শুধু খেলা আসে না, আরো কিছু আসে। হারাম জিনিস দেখা লাগে না? আল্লাহর প্রতি যার ঈমান নাই, আপনি তাকে অপছন্দ করার কথা, কিন্তু আপনি তাকে পছন্দ করেন না, শুধু আপনার হট ফেভারিট সে। এটা ঈমানের সাথে কখনো যায় না। এরপরে খেলা তো আর খেলা না, এটা উন্মাদনা। রাত 3টা বাজে খেলা, সব বসে আছে অপেক্ষা। কিসের জন্য? 3টা বাজে খেলা শুরু হবে। আহা, এই যুবক জীবনে একবারও ফজর নামাজের জন্য এইভাবে অপেক্ষা করে নাই। মিছিল বাহির করে রে কপাল পোড়া, কোথাকার কোন দেশের জন্য। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করো। এগুলো বললে যুবকরা মন খারাপ করে, বলে যে হুজুর ইসলামের তালিকে কোনো খেলাধুলা বিনোদন নাই। কে বলছে নাই খেলাধুলা? আমরা নিয়মিত প্রায় খেলাধুলা করার চেষ্টা করি। কে বলছে নাই? ফুটবল খেলেন, হাডুডু খেলেন, ক্রিকেট খেলেন, ব্যাডমিন্টন খেলেন, দৌড়াদৌড়ি খেলেন, গোল্লা শুট খেলেন। শরীয়তের সীমানা লঙ্ঘন করিয়েন না। হাঁটু আপনার ঢেকে 3/4 প্যান্ট পরে আপনি করেন, পারস্পরিক লেনদেন করেন না, জুয়া রাখিয়েন না, খেলাধুলা করেন। ওই খেলাধুলা সরাসরি দেখেন, হারাম কিছু না দেখা লাগলে। ইসলামে সেগুলো জায়েজ আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিনোদনের জন্য বহু ব্যবস্থা রেখেছেন। তিনি একবার বাজারে গেছেন, নবীজি বাজারে যায় দেখেন কোন এক জায়গায় 2 দল, 2টা গোত্রের লোক তীরন্দাজি করতেছে, শুটিং যেটাকে বলে। এটাও অলিম্পিকে, আন্তর্জাতিক বিভিন্ন খেলায় হয়, টার্গেট ওয়াইজ মারা। এরকম একটা খেলা তারা করতেছে, তীর মারামারি করতেছে টার্গেট অনুযায়ী। 2 গোত্র। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে তাদেরকে উৎসাহ দিয়ে বলছেন, আমি তোমাদের সাথে আছি, হ্যাঁ খেলা চালাও। তখন যাদের পক্ষে আছে নবীজি বলছেন, প্রতিপক্ষ যারা আছে তারা সব চুপ হয়ে গেছে, একদম চুপ। তারা আর কেউ তীর মারে না। নবীজি বলে, কি এবার বসে আছে কেন, মারো। বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি ওদের সাথে আছেন, ওদের পক্ষে আপনি আছেন, ওইদিকে কিভাবে তীর মারি আমি? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক আছে আমি দোনো দলের পক্ষে আছি, তোমরা তাও খেলো। তাহলে নিজেদের বিনোদনের জন্য এবং আরো মহৎ উদ্দেশ্যকে সামনে রেখে ইমানদার এ ধরনের খেলাধুলা খেলতে পারে। কিন্তু ওই কোথাকার কোন দেশের অমুসলমান সে খেলবে, ও সমকামিতাকে প্রমোট করে, আপনি জানেন না। ও ফিলিস্তিনের বাচ্চাদের হত্যা করার সমর্থন করে, আপনি জানেন না। আপনি মুসলমানের বাচ্চা আসছেন তার সমর্থন করতে। এদেশে বহু মানুষ না খেয়ে আছে, আপনি লক্ষ লক্ষ টাকা দিয়ে পতাকা বানাচ্ছেন, আপনি জার্সি বানাচ্ছেন। গরিবকে দেওয়ার দরকার নাই,
ওই টাকা দিয়ে আপনার মায়ের জন্য একটা আইসক্রিম কিনে নিয়ে যান, বোনের জন্য একটা কাপড় কিনে নিয়ে যান, জামা কিনে নিয়ে যান, নিজের জন্য কিনে নিয়ে যান। নিজের বাপের জীবনে একটা সুতা কিনে দিতে মনে চাই নাই, বাপের টাকাই জমায়া জমায়া বাপকে একটা গিফট কোনোদিন দেন নাই। আপনি কোথাকার কোন অমুসলমানের জন্য, কাফেরের জন্য, মুশরিকের জন্য, আল্লাহ দুশমনের জন্য আপনি টাকা দিয়া জামা কিনছেন, জার্সি কিনছেন, পতাকা কিনছেন। আল্লাহর কাছে জবাব দিয়ে করা লাগবে না এগুলো? আজকে না গতকালকে দেখলাম একটা জাতীয় দৈনিক, প্রথম সারে জাতীয় দৈনিক নিউজ করছে যে আমাদের দেশে ঢাকা ইউনিভার্সিটিতে ছেলেফেলেরা খেলা দেখার জন্য বিশাল মনিটর দিয়ে বিশাল মাঠে একত্রিত হয়েছে, সেটার ছবি ফিফা তারা প্রকাশ করেছে এবং এই ফুটবল উন্মাদনের তারা গর্ব করতেছে। দুনিয়াত আর কোন দেশে মানুষে এত বেকুব পায় নাই যত বেকুব পাইছে এ দেশে মানুষকে। এ দেশের খেলোয়াড়রাও নাই সেখানে, তাও মাতলামের কোনো, যারা খেলায় আছে এরকম অনেক দেশ আছে যাই দেখেন তারা যার যার চরকায় তেল দিতেছে, আর ওই যে কলুর বলদ যে শুধু কি করতেছে, ঘুরতেই আছে। লাভ হইতেছে কার? ওই জায়গায় বসা কলুদের, যারা খেলতেছে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করো। যারা বিধর্মী, আচ্ছা এটা প্রশ্ন উত্তর গেল। পছন্দের দল হেরে দ্বারা প্রমাণিত নয়। এরপর প্রশ্ন হলো, আমি একটা মেয়ের সাথে হারাম রিলেশন করি, এখন আমি আল্লাহর ভয়ে ওই মেয়েকে ত্যাগ করতে চাই, আমার করণীয় কি? যদি কেউ কোনো মেয়ের সাথে হারাম সম্পর্ক করে, ত্যাগ করার জন্য তার সদ ইচ্ছা দরকার। সে নিয়ত করে চলে আসবে, সকল সম্পর্ক ছিন্ন করবে। এতে যদি মেয়ে মন খারাপ করে, অন্যরা মন খারাপ করে, খারাপ বলো, কিন্তু হারাম থেকে সরে আসতে হবে। কিন্তু তাই বলে মতলববাজি করা যাবে না। মতলববাজি অনেক ছেলেরা করে, যে কয়দিন পর পর একজনের সাথে সম্পর্ক, আরেকজনের সাথে সম্পর্ক। আরে সম্পর্ক তো তার সাথে করবেন যার সাথে বিয়ে করে স্থায়ীভাবে তাকে আপন করে নেবেন। অজাগায় কুজাগায় ভালোবাসা দেওয়া যাবে না। এরপরে প্রশ্ন হলো, আমি যদি আমার স্বামীর কাছে বিদেশে যাই, তাহলে যদি আমার বাবা বা মাহরাম কেউ আমার সাথে বাংলাদেশ এয়ারপোর্ট পর্যন্ত যায় আর সৌদি এয়ারপোর্ট থেকে আমার স্বামী রিসিভ করে, তাহলে আমার গুনাহ হবে কিনা? অবশ্যই গুনাহ হবে, কারণ মাহরাম ছাড়া সফর করা জায়েজ। এয়ারপোর্ট পর্যন্ত গেছেন ঠিক আছে, কিন্তু ওখান থেকে বাকি পথ যেটা আছে আকাশে, তখন তো আপনার সাথে মাহরাম থাকতেছে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুসাফিরুল মারআতু ইল্লা মা'আদি মাহরামিন, কোন মহিলা মাহরাম ছাড়া সফর করতে পারবে। আপনি বলবেন মহিলাদের উপরে এত কড়াকড়ি কেন? আরে কড়াকড়ি হলো মহিলাদের প্রতি সম্মানের জন্য। আজকে যদি প্রেসিডেন্ট, আমাদের দেশের মহামান্য প্রেসিডেন্ট যদি বলেন যে আমার মনে চাইছে একটু কারওয়ান বাজারে, কতদিন একটু মন খুলে বাজারে ব্যাগ নিয়ে বাজার করি না, তোমরা এই আমার আশপাশ থেকে পুলিশ ফোর্স যা আছো সব সরে যাও, আমার সিকিউরিটি সব সরে যাও, আমি একটু মন খুলে একটু পাবলিকের সাথে মিশবো, সুযোগ আছে? ওনাকে মিশতে দিবে? উনি যতই বলুক ওনার এই আশা পূরণ হতে দেওয়া হবে না, ওনার নিরাপত্তার জন্য। ঠিক না ঠিক? যে আপনার নিরাপত্তা বিধান করা আমাদের কর্তব্য, অতএব এটা নষ্ট হতে দেওয়া যাবে না। ঠিক একইভাবে একজন নারী, তিনি যাতে কোনোভাবে অসম্মানিত না হন, কোনোভাবে বিপদে না পড়েন, এই জন্য তার সাথে একজন পুরুষকে সিকিউরিটি গার্ড হিসাবে শরীয়ত নিযুক্ত করে দিস। অতএব মাহরাম ছাড়া সফর করা যাবে না, গুনাহ হবে। এরপরে প্রশ্ন হলো, হিন্দু মুসলিম কিয়ামতের দিন কি একসাথে সবার হিসাব হবে নাকি শুধু মুসলমানদেরই হিসাব হবে? গুরুত্বপূর্ণ প্রশ্ন। কোরআনে কারিমে সূরা বাকারার 281 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। তোমরা আল্লাহকে, সেই দিনকে ভয় করো যেদিন তোমাদের সবাইকে আল্লাহর কাছে যেতে হবে, এবং প্রত্যেকটা প্রাণকে, প্রতিটা মানুষকে, হিন্দু আর মুসলমান আলাদা নাই, সকল মানুষকে যার যার প্রাপ্য বুঝিয়ে দেওয়া হবে তার কর্ম অনুপাতে। অতএব হিসাব শুধু মুসলমানের হবে না, সকল মানুষের হিসাব হবে। মানুষ তো মানুষ, এমনকি কোনো প্রাণী একজন অন্যজনের প্রতি জুলুম করেছে, সেটাও তাদেরকে জীবিত করে ওই দিন প্রতিশোধ নেওয়ার পর তাদেরকে মাটির সাথে মিশে যেতে বলা হবে। বিচারের বাইরে কেউ থাকবে। অতএব বিচারের দিনের জন্য কি দিতে হবে? প্রস্তুতি গ্রহণ করতে হবে। পুরুষের জন্য ডায়মন্ড বা অষ্টধাতুর আংটি ব্যবহার করা যাবে কি না? আমাদের দেশে এখন অনেক কমে গেছে। একসময় দেখা যেত ফেরিঘাটে, বিভিন্ন রাস্তাঘাটে, বাস স্ট্যান্ডে অষ্টধাতুর আংটি বিক্রি হয়, তাই না? দাদা ভাই একটা ভরাট কণ্ঠে রেকর্ড করা ক্যাসেট শুনছেন আপনারা? কত জীবনে বারবার আমরা হাজারো বার শুনছি। সেখানে বলা হয় যে কি শনির দশা, রাহুর গ্রাস, তারপরে কালের দৃষ্টি, এগুলা থেকে বাঁচার জন্য, আপনার কপাল পরিবর্তন, ভাগ্য পরিবর্তনের জন্য এই অষ্টধাতুর আংটি পরীক্ষিত, বিফলে মূল্য ফেরত। অষ্টধাতু কি? রূপা, তামা, এটা সেটা, এইগুলা বলে ব্যবহার করে, এগুলা আংটিতে ব্যবহার করলে তার নাকি ভাগ্য চেঞ্জ হয়ে যায়। সম্পূর্ণ ইমান বিধ্বংসী একটা বিশ্বাস।
কেউ যদি এটাকে সিরিয়াসলি বিশ্বাস করে, হাকিকি অর্থ নেয় যে আমার ভাগ্য পরিবর্তন এই অষ্টধাতুই করতে পারে, তাহলে ঈমান পর্যন্ত চলে যেতে পারে। এত ডেঞ্জারাস একটা বিষয়। আমরা এটা খুব ছোট জিনিস মনে করি। ছোট জিনিস না এটা, ছোটখাটো বিষয় না, অনেক বড় ধরনের অপরাধ এটা। শিরকে আকবর হয়ে যেতে পারে। কারণ ঈমানদার বিশ্বাস করবে তার ভাগ্যের সকল কিছুর নিয়ন্ত্রণকারী কে? লা ইউরাদ্দু তাকদীরু ইল্লা বিদ্দুআ। তাকদীর দোয়ার মাধ্যমে পরিবর্তন হতে পারে। আল্লাহর কাছে দোয়া করবে বান্দা, ওই অষ্টধাতুর কোনো ক্ষমতা, পুরাটাই বোগাস এবং ভুয়া। এটা বিশ্বাস করলে ঈমান নষ্ট হতে পারে। বিধায় এগুলো করা যাবে। তবে আংটি ব্যবহার পুরুষরা করতে পারে কিনা, এর উত্তর হলো রূপার আংটি, পরিমিত পরিমাণে রূপার আংটি পুরুষরা ব্যবহার করতে পারে। এছাড়া তামা, লোহা, এটা সেটা, স্বর্ণ, এগুলা পুরুষরা ব্যবহার করবে। অলংকার হিসাবে মহিলারা ব্যবহার করবে। দেখেন এখানে মহিলাদের কত সুযোগ দিছে। মহিলারা পুরুষ কামাই করবে, টাকা পয়সা দিয়ে স্বর্ণ কিনে আনবে। পড়বে কে? পুরুষ পড়তে পারবে না, গুনাহ হবে পুরুষ পড়লে। পড়বে মহিলা। পুরুষ শুধু চায়া চায়া দেখবে দূর থেকে, ব্যাস। দেখছেন মহিলাদের কি পাওয়ার দিছে ইসলাম? বলে ইসলাম বলে মহিলাদের অধিকার দেয় নাই। যাই হোক, তাহলে আংটি পুরুষরা পড়লে রূপার আংটি পরবে, কিন্তু অষ্টধাতু নামে এরকম কোনো আংটি পরা যাবে